নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ভূগোল সলভ করাবো। সম্পূর্ণ পরিমার্জিত সংস্করণ, আধুনিক ভূগোল ও পরিবেশ, দশম শ্রেণী। দেখতেই পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই, প্রান্তিক প্রকাশনীর রণজিৎ গরাং। তো দেখো, এই বইটা আজকে আমি চতুর্থ অধ্যায়টা সলভ করে দেবো, ঠিক আছে, 4th চ্যাপ্টার। দেখতেই পাচ্ছ আজকে আমি চতুর্থ অধ্যায় সলভ করাচ্ছি, বজ্র ব্যবস্থাপনা। তো দেখো, এই বজ্র ব্যবস্থাপনা থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের আমি সলভ করে দেবো। তোমাদের কাছে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতেই পারে না। তাহলে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন দেখা যাক কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে আমাদের এক দাগের প্রশ্ন, যে বজ্র ব্যবস্থাপনা পদ্ধতিগুলি হলো। তো দেখো, এখানে বজ্রের পুনর্নবীকরণ, বজ্রের পরিমাণগত হ্রাস, ঠিক আছে, এবং বজ্রের পুনর্ব্যবহার, সবকটাই ঠিক আছে। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, সবগুলি প্রযোজ্য। 2 দাগের প্রশ্ন, কোনটি জৈব অভঙ্গুর বজ্র? অ্যান্সার হবে এর অ্যান্সার প্লাস্টিক। 3 দাগের প্রশ্ন, মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় কি আমাশা? পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন, একটি চিকিৎসা সংক্রান্ত বজ্র হলো ইনজেকশন সিরিঞ্জ। 5 দাগের প্রশ্ন, কোনটি বিষাক্ত বজ্র? পারদ। পরের প্রশ্ন আমাদের 6 দাগের প্রশ্ন, কোনটি ফোরারের অন্তর্ভুক্ত নয়? অ্যান্সার হবে, তো দেখো তোমরা জানো যে রিইউজ, রিফিউজ, রিসাইকেল, ঠিক আছে, এবং রিভাইস এটা হবে না। তো দেখো, সত্য মিথ্যাগুলো সলভ করাচ্ছি। 1 দাগের, পুনর্নবীকরণের মাধ্যমে পুরনো খবরের কাগজ থেকে কাগজ তৈরি সম্ভব, ঠিক আছে। 2 দাগে, ভরাটকরণ প্রক্রিয়া আবর্জনা থেকে হিউমাস তৈরি করা হয়, এটা ঠিক আছে। পরের প্রশ্ন, দূষিত বাতাস স্ক্রাবারের সাহায্যে পরিশ্রুত করা হয়, ঠিক আছে। 4 দাগে কি বলেছে, অ্যাসবেস্টোসিস এক ধরনের বজ্র শোধন পদ্ধতি, ভুল আছে। পারদ একটি বিষাক্ত বজ্রের উদাহরণ, ঠিক আছে। এবার দেখো, এই প্রশ্নগুলো সলভ করেছি। শূন্যস্থান, কাগজ একটি ড্যাশ ধরনের বজ্র, গৃহস্থলী বজ্র। 2 দাগের প্রশ্ন, বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে ই বজ্র বলে, ই বজ্র। 3 দাগে, সেলুলোজ ড্যাশ শিল্প? অ্যান্সার হবে কাগজ শিল্পে, ঠিক আছে। দেখো, কাগজ শিল্পের, ঠিক আছে, থেকে নির্গত হয়। চলে প্রশ্ন 4 দাগের প্রশ্ন, জাপানে পারদ ঘটিত রোগটির নাম হলো মিনামাটা। WHOর পুরো নাম কি? ওয়ার্ল্ড, WORLD, ওয়ার্ল্ড হেলথ, HCALTH, হেলথ অর্গানাইজেশন, ORGANIZATION। চলো এবার আমি এই প্রশ্নগুলো সলভ করেছি। একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 দাগের প্রশ্ন, প্লাস্টিক কোন ধরনের বজ্র? তোমরা জানো জৈব অভঙ্গুর বজ্র, জৈব অভঙ্গুর বজ্র। 2 দাগের প্রশ্ন, একটি তেজস্ক্রিয় বজ্রের নাম লেখো। তোমরা জানো তেজস্ক্রিয় বজ্রের নাম কি? পারদ। পরের প্রশ্ন 3 দাগের, গঙ্গা নদীর প্রবাহের কোন অংশে দূষণ সর্বাধিক হয়? নিম্ন প্রবাহে। কোথায় হয়? নিম্ন প্রবাহে হয়। 4 দাগের প্রশ্ন, WHOর পুরো নাম কি? একটু আগে বলেছি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। একই প্রশ্ন আছে। 5 দাগের প্রশ্ন, ক্যাডমিয়াম ধাতু ঘটিত রোগটির নাম কি? তোমরা জানো ইটাই। কী হবে? অ্যান্সার হবে ইটাই। এবার এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রশ্নমান 2। 1 দাগের প্রশ্ন, কম্পোস্টিং বলতে কী বোঝো? পেজ নম্বর কিন্তু 72-এ আছে। দেখতেই পারছো কম্পোস্টিং বলতে কী বোঝো, পেজ নম্বর 72-এ আছে। এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে, এটা কম্পোস্টিং বলে। চলো পরের প্রশ্ন কি বলেছে। নেক্সট প্রশ্ন 2 দাগের প্রশ্ন, বজ্রের পুনর্নবীকরণের সংজ্ঞা দাও। তো দেখতেই পারছো এর প্রশ্নের অ্যান্সার হবে, দেখতে পারছো পেজ নম্বর 71 নম্বর পেজে, এই যে বজ্রের পুনর্নবীকরণ, ঠিক আছে। দেখো তোমরা এখান থেকে গুছিয়ে লিখবে, ঠিক আছে, পুরোপুরি পাই টু পাই সংজ্ঞা নেই, গুছিয়ে লিখবে, হয়ে যাবে। পরের প্রশ্ন বলেছে 3 দাগের প্রশ্ন, পৌরসভার বজ্রের সংজ্ঞা দাও। পেজ নম্বর 69-এ আছে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 69, তোমরা লিখবে এখান থেকে লিখবে এতটা, ঠিক আছে। পৌর বজ্রগুলো দেখতেই পারছো, ঠিক আছে, এখান থেকে এতটা লিখবে। এখানে আরও অনেক কিছু আছে, নর্দমার বজ্র, তারপরে বাণিজ্যিক বজ্র, এই যে প্লাস্টিক পলিথিন, এইগুলো বজ্র, গৃহস্থলী বজ্র, এইখানে অনেক আছে, দোকান বাজার ইত্যাদি। একটু গুছিয়ে লিখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন 4 দাগের প্রশ্ন, বজ্র ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। পেজ নম্বর 71-এ আছে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 71, ঠিক এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা। আমাদের পরের প্রশ্ন বলেছে
5 দাগের প্রশ্ন, তেজস্ক্রিয় বজ্র বলতে কী বোঝো? পেজ নম্বর 70-তে আছে। দেখতেই পাচ্ছ তেজস্ক্রিয় বজ্র কোথায় আছে, দেখতেই পাচ্ছ পেজ নম্বর 70, এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা। পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন, জৈব ভঙ্গুর বজ্র কি? পেজ নম্বর 69-এ আছে। তো দেখতেই পাচ্ছ পেজ নম্বর 69-এ আছে, ঠিক এখান থেকে হবে, ঠিক আছে। জৈব ভঙ্গুর এখান থেকে শুরু করে এতটা, ঠিক আছে। জৈব ভঙ্গুর, জৈব অভঙ্গুর, এই যে তোমরা এখানেও লিখতে পারো জৈব ভঙ্গুর, এটি প্রাকৃতিক উপাদান প্রভৃতি ভেসে আসে, যেখানে জীবাণু ও অণুজীব দ্বারা অল্প সময় বিয়োজিত হয়ে পরিবেশে মিশে যায়, তাকে জৈব ভঙ্গুর বলে। তোমরা এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো গুছিয়ে, ঠিক আছে। বুঝতে পারলে আমি কি বললাম? পরের প্রশ্ন বলেছে 7 দাগের প্রশ্ন, স্ক্রাবার বলতে কি বোঝো? পেজ নম্বর 72-তে রয়েছে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 72, ঠিক নিচের দিকে আছে স্ক্রাবার কি আছে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। দেখো এখান থেকে শুরু করে এতটা না, ঠিক হ্যাঁ, তোমরা এই এতটা লিখবে, এতটা লিখবে, ঠিক আছে। দেখো পরের প্রশ্ন কি বলেছে, জৈব অভঙ্গুর ও জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের পার্থক্য লেখো। পেজ নম্বর কিন্তু 69-এ আছে। দেখতেই পাচ্ছ পেজ নম্বর 69, ঠিক নিচের দিকে এই যে এইটা, ঠিক আছে। যে কোনো 3-4টে পয়েন্ট মুখস্থ করবে, ওকে। দেখো আরেকটা কথা বলছি তোমাদের এইগুলো কিন্তু সলভ করে দিয়েছি। যদি তোমরা যদি এই প্রশ্নগুলো যদি সলভ পেপার পেতে চাও, অবশ্যই কমেন্ট করবে যে স্যার আমাদের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন, মানে প্রশ্নমান 3 এর সলভ পেপার চাই, এবং বজ্র ব্যবস্থাপনা এইভাবে লিখে তোমরা যদি কমেন্ট সেকশনে করো, তাহলে এইগুলোও কিন্তু আমি সলভ পেপার করিয়ে দেবো, ঠিক আছে। বাইটাটা সবাই ভালো থাকবে। এর পরের দিন আমি তোমাদের, ঠিক আছে, এর পরের দিন তোমাদের আমি এই ভারত করাবো, ঠিক আছে। খুব শীঘ্র 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু সম্পূর্ণ ভূগোল বই কিন্তু সলভ করে দেবো। এর পরের দিন আমি ভারত সলভ করাবো, ওকে। বাই, টাটা। সবাই ভালো থাকবে, চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। বাই, টাটা।